হাই স্কুলের পর প্রাইমারি চাকরিও সংকটে। প্রশিক্ষিত 12,000, অপ্রশিক্ষিত 32,000। সবাই বিপদে, পুরো প্যানেল বাতিল হতে পারে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর এবার প্রাইমারি স্কুলে চাকরি পাওয়া অপ্রশিক্ষিত 32,000 শিক্ষক মিলিয়ে মোট 42,000 শিক্ষকের চাকরি নিয়েও সংশয় তৈরি হয়েছে। আর এই মামলাতেও 109টি ক্যান ফাইল হয়েছে। আর আইনজীবীরা যেভাবে ছাই দিয়ে চেপে ধরার মতো ধরেছেন, তাতে এই মামলায়ও দুর্নীতি থাকলে সেটি বেরিয়ে আসবে বলে অনেকেই মনে করছেন। আর এই মামলা এখনো পর্যন্ত কি অবস্থায় আছে আর অভিযোগ কতটা গুরুতর জেনে নিন। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 32,000 টিচার্স কেস। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে হাই স্কুল চাকরি পাওয়া 26,000 চাকরি বাতিলের পর তাদের আর পুনরায় চাকরি ফিরে পাওয়ার আশা ক্রমে ক্রমে কঠিন হয়ে পড়ছে। আর পরীক্ষা দিয়ে কজন সেই চাকরি ফিরে পাবেন, এই নিশ্চয়তা কারোর কাছে নেই। আর যাদের দাগি প্রার্থীদের তালিকায় নাম এসেছে, তাদের কথা এদিন আদালতও শোনালো না, অর্থাৎ তাদের পুনরায় পরীক্ষায় বসারও সুযোগ রইল না। আর এরই মধ্যে প্রাথমিকের ট্রেন্ড আনট্রেন্ড মিলিয়ে মোট 42,000 চাকরি নিয়ে ফের চাপান উত্তর শুরু হয়েছে। প্রথমে অপ্রশিক্ষিতদের এই তালিকা থেকে বাদ দেওয়া হলেও মামলা যেদিকে এগোচ্ছে তাদের ডাক পড়তে পারে। আর 26,000 চাকরি বাতিলের পর স্বভাবতই প্রশ্ন উঠছে, তবে কি এবার প্রাইমারি চাকরিও বাতিল হবে? এসএসসি 26,000 কেস স্ট্যাটাস ভার্সাস প্রাইমারি 32,000 টিচার্স কেস। 26,000 চাকরি বাতিলের মূল অভিযোগ ছিল ওয়েব মার্কশিট কারচুপি, র্যাঙ্ক জাম্প, যেটি এই নিয়োগের মূল পরীক্ষা, অর্থাৎ লিখিত পরীক্ষায় দুর্নীতির প্রমাণ মিলেছে। এদিকে প্রাইমারি টেটের ক্ষেত্রে ওয়েব মার্কশিটের অভিযোগ নয়। আর প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মূল অভিযোগ মেধা তালিকা ওয়েবসাইট প্রকাশ না করা এবং অ্যাপটিটিউড টেস্ট আর ভাইভা আলাদা করে না নেওয়া। নিচে মূল অভিযোগগুলো আর সম্ভাব্য পরিণতি কি হতে পারে দেখে নিন। শুনানির প্রধান আলোচনা পয়েন্টসমূহ। পশ্চিমবঙ্গের 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে আবেদনকারীদের অভিযোগ এবং আদালতের মন্তব্যগুলো নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। এখানে সংরক্ষণ নীতি থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ পর্যন্ত সবকিছুই আলোচিত হয়েছে। বিচারপতিরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। এই শুনানি পশ্চিমবঙ্গ হাইকোর্ট শিক্ষক মামলার মতো ঘটনায় ভবিষ্যতের নজির স্থাপন করতে পারে। প্রাইমারি টেট মামলার মূল অভিযোগ সংরক্ষণ নিয়মাবলী এবং কাট অফ স্কোরের বিতর্ক। আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এসটি, এসসি, ওবিসি প্রার্থীদের সাধারণ বিভাগে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি আবেদনের অধিকার দেওয়া হয়নি, যা কাট অফ স্কোরের বিকৃত করেছে। আদালতের মতে প্রতিযোগীদের যোগ্যতার ভিত্তিতে বিভাগের সীমাবদ্ধতা ছাড়াই মূল্যায়ন করা প্রয়োজন। এই অভিযোগ পশ্চিমবঙ্গ প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টের সংরক্ষণ নীতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিচারপতিরা জানিয়েছেন যে যোগ্যতা অনুসারে সকলকে সমান সুযোগ দেওয়া উচিত। এই বিষয়টি 32,000 শিক্ষক চাকরি বাতিলের মূল কারণগুলোর একটি। সংরক্ষণের ত্রুটি যদি প্রমাণিত হয়, তাহলে প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত সমস্ত নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা করতে হবে। তালিকা প্রকাশের বিতর্কিত দিক। নির্বাচিত প্রতিযোগীদের তালিকা প্রকাশ না করা নিয়ে বড় বিতর্ক উঠেছে। আবেদনকারীদের অভিযোগ যে কোনো তালিকা জনসমক্ষে আনা হয়নি, যদিও বোর্ডের দাবি তালিকা দেওয়ালে টাঙ্গানো হয়েছিল। বিচারপতিরা উল্লেখ করেছেন যে নিয়মাবলীতে তালিকা প্রকাশের সুনির্দিষ্ট নির্দেশ নেই। এই বিতর্ক কলকাতা হাইকোর্টের শিক্ষক মামলায় স্বচ্ছতার অভাবকে তুলে ধরেছে। যদি তালিকা প্রকাশের প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয়, তাহলে নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট। অভিযোগ উঠেছে যে সকল প্রতিযোগীরা যোগ্যতা পরীক্ষা নেওয়া হয়নি। কিছু কিছু পরীক্ষক বা সাক্ষাৎকারকারী জানিয়েছেন যে তারা যথাযথ নির্দেশনা পাননি। এই ত্রুটি 32,000 টিচার্স কেস আপডেট নিয়োগের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করেছে। আদালত এই প্রক্রিয়ার স্বচ্ছতা যাচাই করার কথা বলেছে। যদি পরীক্ষা এবং সাক্ষাৎকারে অসমতা থাকে, তাহলে সমস্ত ফলাফল অবৈধ হতে পারে। দুর্নীতির গুরুতর অভিযোগ। আদালত আবেদনকারীকে দুর্নীতির সাথে নির্দিষ্ট প্রতিযোগীদের সংযোগের কড়া প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রশ্ন উঠেছে যে কিভাবে একজন প্রতিযোগী সরাসরি দুর্নীতিগ্রস্ত নিয়োগের সাথে জড়িত হতে পারে। এই অভিযোগ কলকাতা হাইকোর্টের শিক্ষক চাকরি বাতিল মামলায় মূল
ভূমিকা পালন করছে। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে সমস্ত প্রক্রিয়া বাতিল হয়ে যেতে পারে। প্রশিক্ষিত প্রতিযোগীদের অন্তর্ভুক্তি এবং প্রভাব। শুনানিতে গুরুত্বপূর্ণ মোড় এসেছে যখন আদালত বলেছে যে পুরো নিয়োগ প্রক্রিয়া ত্রুটি থাকলে অপ্রশিক্ষিতদের সাথে 32,000 প্রশিক্ষিত প্রার্থীদেরও প্রভাবিত করবে। এর ফলে 42,949টি চাকরি নিয়েই সংশয় তৈরি হয়েছে। যদি ত্রুটি প্রমাণ হয় তাহলে সমস্ত নিয়োগ পুনরায় করতে হবে। আদালতের দ্বিধা এবং সতর্কতা। তবে 26,000-এর চাকরি বাতিলের মতো এই নিয়োগের আগে থেকেই কড়া পদক্ষেপ নিতে চাইছে না আদালত। বিচারপতিরা স্বীকার করেছেন যে 32,000 পরিবারের চাকরি বাতিল অত্যন্ত গুরুতর বিষয়, বিশেষ করে যখন অনেক শিক্ষক 7 বছর ধরে কাজ করছেন এবং গ্র্যাচুইটির কাছে পৌঁছেছেন। এই দ্বিধা কলকাতা হাইকোর্টের শুনানিতে মানবিক দিককে তুলে ধরেছে। আদালত ক্ষতিগ্রস্তদের কল্যাণের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিচ্ছে। এই শুনানি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া নতুন করে করার সম্ভাবনা তৈরি করেছে। শুনানির সমাপ্তি এবং ভবিষ্যৎ প্রভাব। হাই স্কুলে 26,000 শিক্ষক নিয়োগ নিয়ে বারবার যোগ্য অযোগ্য আলাদা করার কথা বলা হলেও বাস্তবে এই তালিকা প্রকাশ হলো, কিন্তু অনেক দেরি করে। তবে এই মামলায় লিখিত পরীক্ষা নিয়ে সরাসরি অভিযোগ নেই, তাই অনেকেই মনে করছেন পুরো প্যানেল বাতিলে এই ক্ষেত্রে নাও হতে পারে। তবে এই মামলায় যা হবে শুধুমাত্র 32,000 অপ্রশিক্ষিত প্রার্থীরাই নয়, প্রশিক্ষিত 12,000 প্রার্থীও এর বাইরে নন। এই শুনানি প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত উভয় শিক্ষকের উপর প্রভাব বিস্তার করবে। আদালতের সিদ্ধান্তই 32,000 টিচার্স কেস পশ্চিমবঙ্গ প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভবিষ্যতে এমন ত্রুটি এড়ানোর জন্য নিয়মাবলী শক্তিশালী করা দরকার। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন।